সম্মানিত চেয়ারম্যান প্রার্থী আমাদের আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যক্ষ বশির আহমেদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্লেয়ারবৃন্দ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৩৬শে জুলাই 2026-এর আজকে দ্বিতীয় বর্ষ পালন উপলক্ষে আজকে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠান এখনই শুরু হচ্ছে। আমরা এই খেলার মাধ্যমে বাংলাদেশের এই ৩৬শে জুলাইকে আমরা ধরে রাখতে চাই, ধারণ করতে চাই। যেই ৩৬শে জুলাই যুবকরা এই শুরু করেছিল এবং এটার পরিসমাপ্তিও তারা করেছিল। সারা দেশের মানুষকে একত্র করেছিল, সারা দেশের মানুষকে নিয়ে এ দেশকে স্বৈরাচার মুক্ত করেছিল। সেই জন্য আমরা প্রতি বছরই এরকম ৩৬শে জুলাইয়ের প্রীতি ফুটবল টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করব এবং এর মাধ্যমে জাতিকে মেসেজ দিতে চাই যেন এদেশে যুবকরাই হচ্ছে শক্তি এবং যুবকদের মাধ্যমে খেলাধুলার মাধ্যমে এদেশের খেলার সংস্কৃতিটা আমরা ফিরিয়ে আনবো। দেশে যেই সংস্কৃতি থেকে দেশের যুবকরা মোবাইলে আসক্ত হয়ে গেছে, নেশায় আসক্ত হয়েছে, সেখান থেকে বেরিয়ে এনে আমরা খেলার মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখন খেলোয়াড়দের উদ্দেশ্যে যে কথাটি আমি বলতে চাচ্ছি, এখানে আমরা খেলা একসাথে আছি, কোনো মতেই কোনো রকমের রাফ খেলা যাবে না। একজন ফাউল অনার্থক হয়ে যেতে পারে যে কোনো অনাকাঙ্ক্ষিত ভাবে, যে কোনো ভাবে। এর জন্য কোনো রকমের রাফ বিহেভ করা যাবে না আরেকজনের প্রতি। রেফারি যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে। এটা ভুল হোক সঠিক হোক, এ নিয়ে কোনো কথা বলা যাবে না। এবং এখানে খেলার বাইরের দর্শকদের কোনো কথা শোনা যাবে না। এখানে শুধু রেফারি যা বললে তাই, মাইকে যা বললে সেটাও শোনা যাবে না, স্টেজ থেকে সেটাও শোনা যাবে না। আমার নামটা লাগান। এনে ফ্রি বল নেই, উনি কাহিনী পাচ্ছে। শেষ টাইম। হ্যালো হ্যালো ভিতর এই ওফ Hilo.
আটটা হবে বুঝছেন। হাতিয়া থানা যুবলীগের কর্তৃক আয়োজিত ৩৬ জুলাই ২ বছর মুক্তি উপলক্ষে আসছেন আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সাভার উপজেলা পদপ্রার্থী মাওলানা আজহারুল হুসাইন, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী আশিরিয়া প্রধান সম্মানিত সেক্রেটারি, ইয়াসুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জনাব আবুল হোসেন মীর, উপস্থিত আছেন আশুলিয়া থানার সম্মানিত সেক্রেটারি। তবের কার্যক্রম শুরু হয়েছিল জুলাই মাসের ১ তারিখ থেকে। সেই অসংখ্য লোকের জীবনের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে আমরা ধারণ করি এবং সেই স্বাধীনতাকে ধরে রাখার জন্য ইতিহাসের পাতায় লেখা থাকবে ১৪০০ বছর উপরে মানুষ জীবন দিয়েছে শুধুমাত্র স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার জন্য, সেই অধিকার আদায়ের জন্য। এটা কখনোই বলা যায় না। আমরা আগামী দিনে এই বিষয়টাকে ধরে রাখার জন্য সারা আলোচনা করেছি। যুব সমাজকে জানিয়ে দিতে চাই, আমরা দেখতে পাই বর্তমান সমাজে যুব সমাজ তারা মোবাইলে আসক্ত হচ্ছে, তারা নেশার সাথে জড়িয়ে যাচ্ছে। আমরা এই ৩৬ জুলাই আজকের প্রোগ্রামের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, আসুন সবাইকে খেলার মাঠে আসার মাধ্যমে, বিনোদনের মাধ্যমে এই অপসংস্কৃতি থেকে নিজেদেরকে উদ্ধার করার চেষ্টা করি, এই সমাজকে মুক্ত করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন এই জুলাই মাসে যেই জন্য হয়েছিল জুলাই বিপ্লব, এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, সেই মুক্তি কিন্তু এখনো দেশে হয় নাই। সেই মুক্তি অর্জন করার জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। সেটা সবাই এক হয়ে এ দেশ গড়ার জন্য একতাবদ্ধ হয়ে দেশ গড়ে আত্মনিয়োগ করতে হবে। এ দেশকে আমরা মুক্ত করে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে সে আহ্বান জানিয়ে আজকের খেলায় যে খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই ফাইনাল খেলার সম্মানিত প্রধান অতিথি আমাদের জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত সেক্রেটারি, জামাত কমিটির সভার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনতা জনাব মাওলানা আজহারুল হুসাইন। বাংলাদেশ জামাত ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর আশুলিয়া থানার সম্মানিত আলিম, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত শরীফগঞ্জ আন্তঃ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জনাব বশির আহমদ, আজকের এই আয়োজনের সম্মানিত সঞ্চালক বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া থানার সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া থানার যুব বিভাগের সম্মানিত সভাপতি জনাব আলামিন খান, উপস্থিত আশুলিয়া থানার সম্মানিত সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী বিভাগের চেয়ারম্যান প্রার্থী। আসলে ২০২৪ সালের ৫ই আগস্ট
এই বাংলাদেশ থেকে যে ফ্যাসিস্টের বিদায় হয়েছে সেটাকে স্মরণ করার জন্য জামাত ইসলামের প্রতি বছরই এরপর থেকে এখন আমাদের দ্বিতীয় বর্ষ চলছে 70 দিনের কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংগঠন অনেকগুলো বিষয়ের উপরে 70 দিনের কর্মসূচি ঘোষণা করেছে তার মধ্যে যুব বিভাগের উদ্যোগে এই খেলার আয়োজন ফুটবল খেলার আয়োজন এটা অন্যতম। আমরা যদি খেলাধুলার দিকে তাকাই তারপরে আমরা দেখতে পাই অধিকাংশ এলাকায় খেলাধুলার জন্য যে উপযুক্ত মাঠ প্রয়োজন সেটা আসলে আমাদের মাঝে নেই। এই জন্য আমাদের যে যুব সমাজ তারা খেলাধুলায় অংশগ্রহণ সহ তাদের যে শারীরিক বিনোদনের প্রয়োজন সেটার অভাবে আজকে আমাদের এই যুব সমাজ নেশার দিকে মাদকের দিকে ধাবিত করছে। আর মাদকের সবচেয়ে একটা বিষয় হলো যে এই সমাজে যারা নেতৃস্থানীয় আছেন যারা বিগত সময়ে সমাজকে নেতৃত্ব দিয়েছেন এখনো তারা দিচ্ছেন দিনের দ্বারা তারা মাদকের বিরুদ্ধে চমৎকার চমৎকার কথা বলে রাতের বেলা তারা মাদকের সাথে জড়িত। আমাদের সংসদে আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাল্টেই মাদকের সবচেয়ে বড় চালান বাংলাদেশে প্রবেশ। আমাদের দেশের শাসক যদি মাদক বিরোধী হতো, আমাদের দেশের শাসক যদি মাদকের কুফল সম্পর্কে জাতিকে অবহিত করতে পারত তাহলে আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ থেকে মাদক নির্মূল হওয়া খুবই সহজ ব্যাপার। বাংলাদেশ থেকে ভবিষ্যতে ফ্যাক্টরি জন্ম নেবে না। বাংলাদেশের শাসন ব্যবস্থা এমন হবে যারা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পৃথিবীর মধ্যে পরিচিত করবে। বাংলাদেশ থেকে টাকামুক্ত একটি বাংলাদেশ গড়বে, কল্যাণকারী বাংলাদেশ হবে। ক্ষমতায় একই দিনে দুর্নীতি হওয়ার পরেও বর্তমান যারা সরকারি দল যারা সরকার গঠন করেছে দেশ পরিচালনার জন্য একই মায়ের গর্ভে দুটো সন্তান ছিল, তারা একটাকে স্বীকার করেছে আর একটাকে তারা অস্বীকার করেছে। যার মাধ্যমে এই বাংলাদেশে আবার নতুন করে ফ্যাক্টরি জন্ম হওয়ার জন্য যে পথ বন্ধ হওয়ার কথা ছিল সে পথ বন্ধ হওয়ার জন্য তারা চেষ্টা করছে না। এই জন্য আমি বলবো তার জাতির সাথে বেইমানি করছে। আমাদের তাদের পক্ষ থেকে পরিষ্কার কথা, আমরা জাতিকে ওয়াদা দিয়েছি, জাতি আমাদের তাকে সাড়া দিয়েছে, তারা ভোট দিয়েছে, আয়ের পক্ষে তারা ভোট দিয়েছে। জামাত ইসলামী সংসদে এবং রাজপথে আন্দোলন করে যাবে এবং যে পর্যন্ত গণভোটের গণ রায় বাস্তবায়ন না হবে সেই পর্যন্ত জামাত ইসলামী সংসদ এবং রাজপথে আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ সরকারকে বাধ্য করা হবে গণভোটের গণ রায় বাস্তবায়নের জন্য। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই জন্য বিগত সময়ে যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে তারা কিন্তু এক শ্রেণীর তৈরি হয়নি। দীর্ঘ 16-17 বছর তারা জাতিকে এমন ভাবে নির্যাতন নিষ্পেষণ করেছে, বারবার তারা ক্ষমতায় এসেছে জাতিকে ধোঁকা দিয়ে। একবার দিনের পর রাতে করে, আর একবার বিনা ভোটে, আর একবার আমি এবং তুমি নির্বাচনে এই জাতির সাথে প্রতারণা করে তারা ক্ষমতায় এসেছিল এবং জুলাই বিপ্লবের মাধ্যমে প্রায় 1,500 শ্রমিক ছাত্র শ্রমিক জনতা জীবন দিয়ে হাজার হাজার লোক পঙ্গু হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। আমরা বিশ্বাস করি প্রয়োজন হলে এই জাতি আবার বিপ্লবের জন্য নতুন বাংলাদেশ গড়ার জন্য আবার রক্ত দিতে প্রস্তুত আছে। এই জন্য আপনারা
সময় থাকতে কোন রায়ের কোন ভোটের জামাত ইসলামী এদেশের অবহেলিত বঞ্চিত নিপীড়িত মজদুর মানুষের শেষ আশ্রয়স্থল। ভি হবে, ভি 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 হবে।